আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাবুনি আজকে ঢাকার একটা অভিজাত হোটেলে সাংবাদিক ভাইদের নিয়ে এবং সম্পাদক আছে আরও ওদের নিয়ে উনি এক সাংবাদিক সম্মেলন করছেন। উনি আমন্ত্রণ করছিলেন, ওনার আমন্ত্রণে অনেকেই হাজির ছিলেন। সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ। তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলছেন, সামনে আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জ আছে। আমাদের মধ্যে মতপার্থক্য আছে। আমাদের বিভিন্ন মতপার্থক্য নিয়ে যাতে আলাপ ও আলোচনা করতে পারি, আর আমাদের যে কোনো মূল্যই হোক ডেমোক্রেটিক প্রচেষ্টা চালু রাখতে হবে। শনিবার রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়ে এই অনুষ্ঠান আয়োজন করে বিএনপি। তিনি বলেন, এখানে একজন বক্তা বলে গেছেন, সামনে আমাদের চ্যালেঞ্জ আছে। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মনে হয় সামনে আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জ আছে। আমাদের মধ্যে বিভিন্ন মতপার্থক্য আছে। আমাদের মতপার্থক্যগুলো নিয়ে যাতে আলাপ ও আলোচনা করতে পারি, আমাদের যে কোনো মূল্যে ডেমোক্রেটিক প্রসেসটা আমরা ইনশাল্লাহ 12 তারিখ থেকে শুরু করতে যাচ্ছি। তিনি আরও বলেন, এখানে এনটিভির জহিরুল হক সাহেব অনেক আগে আমার একটা সাক্ষাৎকার নিয়েছিলেন। সম্ভবত ওনাকে আমি বলেছিলাম, অথবা মতি মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ভাই এখানে উপস্থিত আছেন। সম্ভবত ওনার সাক্ষাৎকারে আমি বলেছিলাম, আমাদের যে কোনো মূল্যে হোক ডেমোক্রেটিক প্রসেসটা চালু রাখতে হবে, আমাদের জবাবদিহিতা চালু রাখতে হবে। তারেক রহমান বলেন, আমাদের সদস্য ছিল, আমাদের সমস্যা আছে। অবশ্যই আমরা 5 আগস্টের আগে ফিরে যেতে চাই না। আমি আমার অবস্থা থেকে যদি চিন্তা করি, আমার এক পাশে 1981 সালের একটি জানাজা, 2025 সালের 31শে ডিসেম্বর একটি জানাজা, এবং আরেক পাশে 2024 সালের 5 আগস্টের একটি ঘটনা। আমার মনে হয় এটি আমার একার নয়, যারা আমার দলের নেতাকর্মী, সদস্য ও সামগ্রিকভাবে পুরো দেশের মানুষের সামনে বোধ হয় এই দুটি উদাহরণ। বাস বিচার করার জন্য সবচেয়ে ভালো উদাহরণ এই যে 5 আগস্টে ফিরে যাওয়ার কোনো কারণ নেই আমাদের। অনুষ্ঠানে দেশে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক এবং বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তো প্রিয় দর্শক, উনি যে আজকে সাংবাদিক সম্মেলন করছে, ব্যক্তিগতভাবে আমি বলি যে আমার ব্যক্তিগতই ওনাকে অনেক ম্যাচুরিটি মনে হয়েছে, এবং অনেক উনি ছিল, কনফিডেন্স ছিল, খুবই ধীর স্থিরভাবে উনি কথাবার্তা বলছেন। আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে। প্রিয় দর্শক, তো এই ব্যাপার আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে, সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।